এই পর্বে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালারগুলো কিভাবে দিতে হয় সেটি দেখব। উপরেও আমরা একটা সেকশানে সেম স্টাইল দিয়েছি। চলুন আমরা কোড এডিটরে চলে যাই। তো এখানে এসে আমরা একটা প্যারেন্ট ডিভ নিব, সেটার নাম দিচ্ছি হচ্ছে আমরা ডিভাইডার। ডিভাইডারের ভেতরে দুইটা অংশ, একটা হচ্ছে টপ আর একটা হচ্ছে বটম। তো এই দুইটা অংশ নিচ্ছি। নেওয়ার পর আমাদের মার্কআপে আর তেমন কিছু করার প্রয়োজন নাই। আমরা চলে যাচ্ছি স্টাইলে এসে ইন্সপেক্টর এলিমেন্ট ওপেন করছি। ওপেন করে এখানে এসে দেখতে পাচ্ছি একটা রিলোড দিব, দিয়ে এই জায়গায় দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ডিভাইডার চলে আসছে। এখন আমাদের টপ অংশকে আমরা এখানে সিলেক্ট করছি, করে এই জায়গায় এসে আমরা একটা হাইট দিব। তো আমরা হাইট নিচ্ছি এখানে 100 পিক্সেলের মতো। তারপর এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা যেহেতু উপরের অংশে নিচ্ছি তাহলে এই কালারের সাথে মিলিয়ে দিব। এই কালারের সাথে মিলানোর জন্য আমরা এখানে F2 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 করব। ওকে, এই আমাদের উপরের কালারের সাথে মিলিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের টপ অংশ। এবার আমরা বটম অংশতে কাজ করব। বটম অংশ নিচ্ছি। বটম অংশতে এসে এখানে এসে বলছি যে আমাদের এখানে আরও একটা হাইট লাগবে। আমরা 100 পিক্সেলের একটা হাইট নিচ্ছি। নেওয়ার পর এখানে আবার আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার, এই জায়গাটায় এসে আমরা ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, আমাদের নিচেই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এই যে এটির সাথে মিলিয়ে তারপর হচ্ছে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার নিব। তো আমরা এখানে অবশ্যই 222 দিয়েছিলাম, এই জন্য এভাবে নিচ্ছি। তাহলে আমাদের ডিভাইডারটা কেমন হলো? এই হচ্ছে আমাদের ডিভাইডার টপ এবং বটম অংশ। এখন আমরা ক্লিপ পাথ ইউজ করে এই দুটাকে স্টাইল করব। তো টপে যাচ্ছি, এই হচ্ছে টপ অংশ। এখানে এসে আমি আবার ক্লিপ পাথ নিচ্ছি। তো ক্লিপ, তারপর হচ্ছে পাথ। এখানে এসে আমরা অবশ্যই বহুভুজ নিব, তাই আমরা এখানে পলিগন ইউজ করছি। পলিগনের ভেতরে আমরা প্রথমে টপে কাজ করছি। তাহলে টপে কাজ করলে এই হচ্ছে আমাদের টপ অংশ। তো উপরে আপনারা হচ্ছে এই জায়গায় কালারের একটা ডিফারেন্স চলে আসবে। তো প্রথমে আমরা কিভাবে নিচ্ছি, প্রথম ভ্যালু হচ্ছে এই যে উপরের এই কর্নার, দ্বিতীয় ভ্যালু হচ্ছে এটি, তৃতীয় এটি, চতুর্থ হচ্ছে এটি। তো আমরা যেহেতু ত্রিভুজ আকৃতির করছি তাই আমাদের 3টা ভ্যালু দিলেই হয়ে যাবে, আমাদের বেশি ভ্যালু দেওয়ার প্রয়োজন নাই। তো প্রথমে আমরা এই কর্নার নিচ্ছি, এই জন্য 0 0। আমাদের প্রথমে একেবারে শুরু থেকে আমরা করছি, এই জন্য 0 0। আমরা ক্লিপ পাথ এর আগে কিন্তু দেখেছি। তারপর আমরা এক্স এর ফুল ভ্যালু নিচ্ছি, এক্স অক্ষের ফুল ভ্যালু নিব, তাই এখানে আমরা 100% দিচ্ছি। তারপর এখানে হচ্ছে ওয়াই এর 0। এই দুইটা নেওয়ার পর 3 নাম্বার ভ্যালু যখন আমরা দিব তখন কিন্তু আমরা এখানে আমাদের একটা স্ট্রাকচার দেখতে পাবো। তো 3 নাম্বারে আমরা কিন্তু এক্স এরও ফুল ওয়াই এরও ফুল নিচ্ছি। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা স্ট্রাকচার চলে আসছে। তো এগুলো আমরা জানি আগে থেকেই, এবং আমরা এবার নিচেরটায় স্টাইল দিব। তো বটমে আসছি, আসার পর এখানে এসে আমরা ক্লিপ পাথ নিচ্ছি। তো ক্লিপ পাথ, এখানে এসে আমরা আবার এখানে বহুভুজের জন্য পলিগন নিচ্ছি, নিয়ে এর ভেতরে আমরা আবার একটা ভ্যালু দিব। তো এখানেও আমরা প্রথমে 0 0 নিচ্ছি। 0 0 নেওয়ার পর তারপর আমরা এখানে এক্স এর ফুল ভ্যালু, তারপর হচ্ছে ওয়াই এর, এখানে আমরা ওয়াই এর কি নিব, এই কর্নারটা, এই কর্নারে আমরা নিচেই নামাই নিয়ে যাব 2 নাম্বারটা। এই জন্য আমরা এখানেও ওয়াই এর ফুল ভ্যালু নিয়ে নিচ্ছি। কারণ কি, আমরা কিন্তু এটাকে নিচের দিকে নিয়ে যাব, আর একটা ভ্যালু দিলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এখানে কি নিতে হবে। তো আমরা এখানে কমা নিচ্ছি, কমা নিয়ে আবার 0 0-র পর আবার আমরা এখানে 100% করে দিচ্ছি। তাহলে কি হলো, এই যে আমাদের স্ট্রাকচার কিন্তু চলে আসলো। আসার পর এখন আমরা কি করতে পারি, এখন আমরা উপরেরটাকে নিচে নামাই দিতে পারি অথবা নিচেরটাকে উপরে উঠাই দিতে পারি। কিভাবে সেটি দেখা যাচ্ছে যে আমরা এখানে এসে বলবো যে মার্জিন টপ মাইনাস 100 পিক্সেল করলে কিন্তু এটা উপরে উঠে যাবে। তো এই হচ্ছে কিন্তু আমাদের একটা ফিচার বা আমাদের একটা স্টাইল। তো এভাবে কিন্তু আমরা অনেক অনেক ওয়েবসাইটে দেখতে পাই, আমরা কিন্তু এই জিনিসগুলো এভাবে দিতে পারি। এখানে একটি জিনিস ক্লিয়ার করি, যে জিনিসগুলো আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারবো সেই জিনিসগুলোতে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ আনবো না। ব্যাকগ্রাউন্ড ইমেজ যেখানে যেখানে একেবারেই প্রয়োজন সেখানে দিব,
আর যে জায়গাটায় আমরা কালার ইউজ করতে পারি সেই জায়গাটায় কিন্তু আমরা অবশ্যই কালার ইউজ করব। আমরা আরও একটা অংশে এই স্টাইলটা দিতে পারি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট এরিয়া আর গ্যালারি এরিয়া, এই দুইটার মাঝখানে আমরা কিন্তু এই স্টাইলটা অ্যাড করতে পারি। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু এখানের কালার আর এখানের কালার সেম না, এই জন্যই আমি কিন্তু আরও একটা অংশ দেখানোর চেষ্টা করছি। তো এই কালার সেম না থাকার কারণে আমাদের কিন্তু ডিফারেন্ট ক্লাস নিতে হবে। তো আমরা চলুন প্রথমে আমাদের এই অংশটা আমরা কপি করে আমাদের ওইখানে দিয়ে দিই, তারপর আমরা একটু দেখব যে আমাদের আর কি চেঞ্জ করার প্রয়োজন হবে। তো আমরা এভাবে দিলাম, দেওয়ার পর এখানে এসে রিলোড দিচ্ছি। রিলোড দিয়ে দেখতে পাচ্ছি যে এই হচ্ছে আমাদের বটম অংশ, এই হচ্ছে আমাদের ওপরের অংশ। এখন আমরা যদি এখানে এসে আমরা চেঞ্জ করি তাহলে তো এখানেও চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমরা যেটা করব, এই ডিভাইডারের পাশে আমরা কিন্তু নতুন আর একটা ক্লাস নিয়ে নিতে পারি। তাহলে আমরা কিভাবে নাম দিতে পারি এটিকে, এই উপরে হচ্ছে আমাদের অ্যাবাউট এরিয়া, নিচেই হচ্ছে আমাদের গ্যালারি এরিয়া। তাহলে আমরা এখানে বলে দিতে পারি যে অ্যাবাউট অ্যান্ড গ্যালারি, এভাবে নাম দিতে পারি আমরা। ওকে, এই ক্লাসটি নিয়ে তারপর হচ্ছে আমরা কাজ করব। আমাদের ডিভাইডারে যাবতীয় কমন যে স্টাইলগুলো আছে সেগুলো কিন্তু থাকবে, এবং বাকি নতুন যেগুলো সেগুলো আমরা এখানে দিয়ে দিব। তো এই জন্য আমাদের তো কালার চেঞ্জ করতে হবে, আর কোনো কাজ নাই। এই জন্য আমরা এটিকে এখান থেকে কপি করছি, কপি করে আমরা নতুন করে আমাদের সিএসএসে এটা অ্যাড করে দিব। তো এই জায়গায় আমরা নিচে আসছি, আসার পর এই জায়গায় এসে আমরা বলছি যে এই হচ্ছে আমাদের নতুন ক্লাস, আর এই নতুন ক্লাসের ভেতরে আমাদের এখানে এই অংশটুকু অ্যাড হবে। কপি করছি, কপি করে এখানে পেস্ট করছি, করে আমাদের এই হাইটের প্রয়োজন নাই, এইটার প্রয়োজন নাই, আমাদের থাকবে শুধু ব্যাকগ্রাউন্ড কালার। আমরা এখানে কি কালার নিব, আমরা এখানে নিব হচ্ছে টপ অংশে আমাদের এইখানে যে কালারটি আছে সেটি। তো আমরা দেখতে পাচ্ছি E8 এই কালারটি। তো আমরা এখানে টপ অংশে আমাদের ওই কালারটি দিয়ে দিব, E8 এই কালারটি দিয়ে দিচ্ছি, এবং আমাদের নিচের যে অংশটুকু সেই অংশটুকু আমরা এখানে নিয়ে নিব। তো এই হচ্ছে আবার আমাদের নতুন ক্লাস। এই নতুন ক্লাস আমি এখানে অ্যাড করলাম, আর এই যে আমাদের নিচের অংশ আমি এখান থেকে কপি করছি, Ctrl+C দিয়ে কপি করছি, কপি করে এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আমার কি লাগবে না, এই দুইটাও লাগবে না, শুধু এইটা। আমরা এখানে এসে কালারটি চেঞ্জ করে দেব। এই জায়গাটায় আমাদের কালার ছিল হচ্ছে এটি। এই দুইটা চেঞ্জ করে আমরা এখানে এসে যদি রিলোড দেই, তো আশা করি আমাদের এখানের স্টাইলটা হয়ে যাবে। এই যে আমাদের উপরের কালারের সাথে মিলে গেল এবং নিচের কালারের সাথে মিলে গেল। তো অনেক ওয়েবসাইটে আমরা কিন্তু এমন ব্যাকগ্রাউন্ড দেখতে পাই। তো এই হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়াল। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।